তো হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। অ্যাকচুয়ালি এটা এই যে ডাক্তারবাবুর স্পন্দন যেটা লেখা আছে ওখানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, হোমিওপ্যাথি ডাক্তার। এই যে পূজা আর আমি বসে আছি, আমার সেই 23-এ নাম, তো অনেকক্ষণ ওয়েট করতে হবে আমাদের। তো বসে এসব খাওয়া হচ্ছে, আর আমি মাশরুম কিনেছি, মাশরুম খাবো বলে, রান্না করবো বলে, যেটা আর হাফ করেছি, এখনও আর হাফটা করা হয়নি। তো আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, বিকজ শোনা যাচ্ছিল না। এই যে ডাক্তারবাবু দেখে নিন, যথেষ্ট নাম করা ইনি একজন হোমিওপ্যাথি, মানে মানে যে রোগগুলো সহজে সারে না সেরকম রোগও উনি সারান। তো এই যে আমি এখানে কি বক করছিলাম কে জানে, দাঁড়িয়েই ছিলাম। আর মানে উনি অর্শ, তারপরে টিউমার, অনেক কিছু, অনেক রোগ আমার চোখের সামনে দেখা, অনেকগুলো জিনিস উনি সারিয়েছেন। সো তার জন্যই ওনাকে অত বিশ্বাস করে যাওয়া। আর আমার পেটে ব্যথাটা অনেক দিন ধরেই হচ্ছে। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো সার্জারি হয়েছে, তো ভাবা হচ্ছিল। আর ইয়েস, যে রথের একটা ছোট্ট ক্লিপিংস দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমার অনেকগুলো সার্জারি হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার, সিস্ট, তারপরেও টিউমার আর সিস্ট এখনও স্টিল আছে। এই দেখো এটা আবার বেঁকে গেছে। তো বেরিয়েছি ইউএসজি করতে, উনি যে ওষুধগুলো দিয়েছিলেন ওগুলো খাওয়ার পর ইউএসজি করতে যেতে হবে। তো ইউএসজি করার জন্য বেরিয়ে গেছি। এটা কালকে গিয়েছিলাম, বসেছিলাম ওখানে, বেশ হাওয়া দিচ্ছিলো, মজা লাগছিলো। আর ইউএসজি করে বেরোনোর পর রিপোর্টে যেটা এলো ভেবেছিলাম সবই নর্মাল থাকবে, খুব খুশি ছিলাম, এলাম সব নর্মাল। প্রচুর জল খাইছে, প্রচুর জল। পূজা বলছে আমি এখানে ব্রাশ করে নিয়ে এমনি করে দাঁত দেখাচ্ছে, কি অসভ্য। ওই যে তোমরা দাঁত নিয়ে বলো বলে আমার মাথা ব্যথা ধরে রয়েছে, ভাল লাগছে না একদম, টেনশন তো একটু কাজ করছেই। কিন্তু ভাবতে পারিনি অপারেশন করলে যে জিনিসগুলো সলভ হয়ে যায়, হয়তো অপারেশন হলেই বেটার হতো। এখন যা জিনিস ধরা পড়েছে, যাই হোক, আর কিছু বলার নেই সেই ব্যাপারে, আর কিছু বলবো না কখনোই। বাকিটা থাকুক, আর আমি নিজে এসেও অনেকগুলো কথা বলবো, সেটা তোমরা শুনে নাও। আর অবশ্যই চলো। অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না ভিডিওটা করবো কি করবো না, তো তারপরে মনে হলো না করেই ভিডিওটা, কারণ একটা ব্লগ রেডি করেও সেটা শেষ করতে পারছি না। অনেক কিছুই দেখলে এতক্ষণ, ডাক্তার দেখানো থেকে স্টার্ট করে সব কিছুই দেখলে। তো ইয়েস, কালকে ইউএসজির রিপোর্টটা এসছে, ওটা মানে যেটা ডাক্তার ভেবেছিল সেই জিনিসটা হয়নি। সেটা হলে হয়তো একটা ওটি করলেই শেষ হয়ে যেত, খতম হয়ে যেত, তার থেকে একটু বেশি কিছু বেরিয়ে গেছে, যেটা নিয়ে আমি চিন্তায় ছিলাম। ওই জন্য হোল মানে পুরোটা চাইনি, আপারটা হোক আমি চাইনি, মানে ওপরের দিকে ইউএসজিটা হোক আমি চাইনি। তো ইয়েস, ছোটো থেকেই একটা লিভারের একটা, ছোটোবেলায় দেখবে অনেক বাচ্চাদের লিভারের স্পট বেরোয় মুখে অনেক জায়গায়, তো আমার ছোটোবেলা ওরকম লিভারের খুব স্পট বেরোতো মুখে। তো মা কাঁচা হলুদ, পেঁপে সেদ্ধ, হ্যান ত্যান এগুলো খাওয়াতো, বুঝতাম না তো, তখন তো কিছু বুঝতাম না ধরো। এবার বড় হওয়ার পরেও অত কিছু বুঝিনি, কিন্তু যতদিন যবে থেকে কলকাতায় মোটামুটি মা খালি বলতো জল বেশি করে খাবি, E52 খেতে হবে, লিভারের ওষুধটা খাবি। সকালবেলায় মা ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খাওয়াতো। তো দূরে আসার পর থেকে মা সবসময় কাঁচা হলুদ খাবি, কিন্তু একটু করে কাঁচা হলুদ খাওয়া খুব ভালো শরীরের জন্য। আমি বুঝতাম না। তো ইয়েস, হ্যাঁ, একটু বেশি খারাপ অবস্থা পেটটার। আর মার থেকে আসার পর ঝাল খেতে খুব শিখেছি, অস্বাভাবিক ঝাল খাই আমি, মানে আমার নিজের রান্না করা খাবার কেউ যদি খায় সে বলবে যে এ মেয়ে, আমি ঘটি বাড়ির মেয়ে, কিন্তু সবাই বলবে এটা বাঙাল, বিকজ আমি এত ঝাল দিই, প্রচণ্ড ঝাল দিয়ে খেতে ভালোবাসি, আর ঝাল ঝাল রান্না খেতেও খুব ভালোবাসি। তো তেল ঝাল মশলা যেগুলো কোনোদিন ছোটো থেকে খেতাম না। আর ছোটোবেলায় যখন একটু বড় হওয়ার পর, যখন মানে হয় না যে টেস্ট 7-8-এ, তখন মাকে খালি বলতাম উফ এর মাকে দেখেছো লাল লাল করে ঝোল করে, তুমি সবসময় আমাকে এরকম লাইট খাবার খাওয়াও। তো এই নিয়ে একটা অশান্তি সবসময় মায়ের সাথে আমার ছিলই। তো এখন বুঝতে পারছি কেন করতো, যেটা করে তার পেছনে তো কিছু না কিছু মাদের রিজন থাকে। বকে বকে ওই পাতলা টালটেলে একটা পেঁপে আর ঝোল অখাদ্য কেন খাওয়াতো। মাদের বোধহয় ইউএসজি বা মাদের বোধহয় কিছুই প্রয়োজন পড়ে না, ওটা একটা। আর একটা হচ্ছে ছোটোবেলা থেকে একটা খুব বাজে সমস্যা আমার আছে, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য ব্যাপার। তো ওটা নিয়ে না বললেও চলবে, ওটাও খুব বাজে একটা স্টেজে আছে। ওটাও দেখা গেছে খুব বাজে, মানে যে ইয়েটা হয়, যেখানে আর কি পটির ইয়েটা থাকে, ওখানে হালকা ইয়ে দেখা গেছে। এবার ওটার জন্য যদি আমাকে বলে ওই যে সেই ইয়ে করতে, ওই যে কি একটা ঢুকিয়ে দেখে না হয় মুখ দিয়ে, নইলে ইয়ে দিয়ে, তো ওটা যদি বলে আমি করবো না ফর শিওর। অনেক অপারেশন, অনেক কিছু নিয়ে নিয়েছি, অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার স্টোন, সিস্ট, হ্যানা ত্যানা, অনেক অপারেশন। তার সাথে অবভিয়াসলি সিস্টও প্রচুর সিস্টও দেখা গেছে। তো এই অবস্থা, এখন অবস্থা খুব টাইট, খুব বাজে অবস্থা আমার। এই নিয়ে এখন চলছে। তার মধ্যে কাল থেকে মাথা ধরে রয়েছে, কমছে না, শরীর মানে পুরো শেষ, ঢুকে গেছে গাধার। তো এটাই, ব্লগটা এখানেই শেষ করলাম। পূজা থাকলে হয়তো অনেক গালাগাল দিয়ে অনেক কিছু বলে ভিডিওটা শেষ করতো, বাট আমি আর কিছু করলাম না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মারা ছোটো থেকে কিছু খাওয়া দাওয়া যেগুলো করে তার পেছনে কিছু রিজন থাকে, এটা বোঝা উচিত। বাট হ্যাঁ, আমার লাইট খাবার খেতে খুব একটা চাপ নেই, সেদ্ধ জিনিস খেতেও চাপ নেই, বিকজ আমি ওইভাবেই বড়ো হয়েছি।
আর বাইরের খাবার খুব একটা ফ্রাই খাই না, ফ্রাই র্যাদার আমার সহ্যও হয় না, গল ব্লাডার অপারেশনের পর থেকে আমি ওরকম কিছু খেলে আমার শরীরের সমস্যাই হয়। তো এই হলো ঘটনা, পরে আবার আসবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইয়েতে আবার তোমাদের সাথে কথা বলবো। আর কিছুই না, চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।